সোনাইছড়ি এবং মেলখুম ট্রেলের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রথম পর্বে আমরা সোনাইছড়ি শেষ করে এখন চলে আসছি জনাব মামার বাড়িতে। আমরা এখন দুপুরে খাবার খাবো। দুপুরে খাবার ছিল ভাত, ভর্তা এবং মুরগির মাংস। অনেকটা মজা হয়েছিল, তবে আবার অনেক জালও ছিল। আমি জানতাম না যে চট্টগ্রামের মানুষ এত জাল খেতে পারে। ফাইনালি আমরা সবাই জনাব মামার বাসা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি মেলখুম ট্রেলে। যেতে হলে আমাদের যেতে হবে আগে মেন রাস্তায়, ওইখান থেকে গাড়ি নিয়ে তারপর যেতে হবে। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা হাজি ফকির হাট থেকে এখন চলে আসছি সোনাপাহাড় বাজার। আর এই সোনাপাহাড় বাজারের রাস্তা ধরে আমাকে যেতে হবে সেই মেলখুম। তো চলুন যাওয়া যাক। তুমি বলো না, না তুমি বলো। আমরা আসলে আমাদের সাথে যারা আছে তারা সবাই অনেক পিছনে পড়ে রয়েছে। আর আমি আর আমার ছোট ভাই হৃদয়, আমরা দুজন চলে আসছি অনেকটা সামনে। তো তাদের জন্য আমরা এখন এই ব্রিজের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করব, কারণ এখন অপেক্ষা করা ছাড়া আমাদের কিছুই করার নাই। আমাদের এখন তাদের জন্য প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে, দেন আমরা রওনা হব। মাটির পথ শেষ করে আমরা চলে আসছি এবার জিরির পথে। আমাদেরকে এই জিরির পথ ধরেই যেতে হবে মেলখুমে। ডানে বামে আর কোনো রাস্তা নাই, রাস্তা হচ্ছে শুধু আমাদের একটাই, এই জিরির পথ। এই জিরির পথ ধরে আমাদেরকে যেতে হবে সে মেলখুম পর্যন্ত। আর ওয়েদারের কথা কি বলবো, ওয়েদারটা ছিল এক কথায় দারুণ একটা ওয়েদার। কেননা যেমন ছিল নীল আকাশ, তেমন ছিল সাদা মেঘের ফেলা, তার পাশাপাশি পাহাড়ি এই সবুজের যে সমারোহ। এক কথায় ওয়েদারটা ছিল খুবই দারুণ একটা ওয়েদার, দারুণ দারুণ। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করার পর আমরা চলে আসছি মেলখুমের অতি নিকটে। তো চলুন আস্তে আস্তে সামনে আগানো যাক, দেখি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। ফাইনালি আমরা মেলখুমের মুখে, এই দেখতে পাচ্ছেন হৃদয়ের সামনে, দ্বিতীয়ত আমি, পিছনে আপু ওরা অনেকে রয়েছে। আস্তে আস্তে আমাদের পানি হাঁটু ফুটি থেকে কোমর ফুটি থেকে এখন কি করবি, চলো ব্যাগ দি কি। ফাইনালি আমরা এদিকে চলো, এদিকে মেলখুমে আসি দুই ভাই। বাদ বাকি শিষ্যরা আস্তে আস্তে আস্তে, কারণ মোবাইল তো বুঝ নাই। এই দেখেন পুরোটা আমাদের সাঁতার কেটে কেটে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি মোবাইলটা নিয়ে নিয়েছিলাম শুধু আপনাদের জন্য, যা আপনাদের দেখাইতে পারি। আমরা মেলখুম ট্রেকিং করলাম, সাঁতার প্রতিযোগিতা। ও আসেন। হ্যাঁ হ্যাঁ, জোশ সেরা মধু মধু। মেলখুমের ভিতর যত প্রবেশ করতেছি ততই আরো সামনে যেতে ইচ্ছে করতেছে। কেননা সামনে আমাদের জন্য কি আছে বা না আছে আমরা কিছু জানি না। সেই সব কিছুকে জানার জন্যই আমরা আরো অধীর আগ্রহ নিয়ে সামনে যাচ্ছি। আর আমাদের সাথে যদিও কেউ আসে নাই, শুধু আমরা এই 3 জনই আসছি। আপনারা এখন থেকে আমাদের যাদেরকে দেখবেন এখানে মেলখুমে, এই 3 জনই আমরা আসলাম একেবারে সবার সামনে। তো যেতে যেতে আরো 2-1টা শেয়ার করি। আমরা যেহেতু এই ট্যুরে একটি ইভেন্ট থেকে আসছি, আমাদের ইভেন্টটা ছিল, গ্রুপটা ছিল ট্যুর এক্সপার্ট। আর এই আমাদের জনপ্রতি টাকা নিয়েছিল 2800 টাকা। এই 2800 টাকার মধ্যে আমরা পেয়েছি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা নন এসি বাস সার্ভিস, তার পাশাপাশি সকালের নাস্তা এবং দুপুরে খাবার। আর সকাল নাস্তাতে দুপুর খাবার কী ছিল সবই আপনাদেরকে দেখিয়েছি। আমার কথায় মোটামুটি অ্যাভারেজে ট্যুরটা ছিল খুবই সুন্দর। তো চলুন যেতে যেতে আরও 2-1টা শেয়ার করি, কেননা নতুন একটি জায়গায় আসছি, যেহেতু 2-1টা শেয়ার করলে না করলেই হয় না। এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে ছোট্ট একটা রিস্ক নিতে হবে, কেননা এই জলাশয়ের মধ্যে, অচেনার মধ্যে আপনাদেরকে সাঁতার জানতে হবে। সাঁতার ছাড়া এখানে আসাটা একেবারে রিস্ক। আর তাছাড়া যারা অ্যানাকোন্ডা মুভি দেখছেন তাদের জন্য এই জায়গাটা হবে খুবই অ্যাডভেঞ্চার, কেননা এখানে পুরো একটা অ্যানাকোন্ডা ভাইব আছে, 100% গ্যারান্টি। আর আমি যতটুকু জেনেছি, আমার সাথে একটি আপু ছিল, আপু বলতেছিল এখানে নাকি উনি নাকি কোনো একটা ব্লগ দেখছে, ব্লগে নাকি দেখছে একটা হুজুর টাইপের একটা মানুষ এখানে আসছিল, এখানে নাকি অশরীরিক আত্মা তার উপর ভর করতেছিল, উনি অনেক দোয়া দরুদ পড়তেছিল, অনেক কিছু এই সে আবিজাবি। আসলে তেমন কিছু না। আমি আপনাদেরকে বলবো এখানে কোনো অশরীরিক আত্মা কিছু নাই। আমি আপনাদেরকে আবারও বলবো, যেখানে এখানে আসবেন সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করার জন্য এই মেলখুমের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে, এমনকি নির্দ্বিধায় প্রবেশ করতে পারেন। শুধু মনে ভয় থাকবে এতটুকুই যে সাপের ভয়টা একটু থাকতে পারে, এছাড়া আর কোনো ভয় এখানে থাকার কথা না, আমি যতটুকু নিজের মধ্যে ধারণ করতে পেরেছি।
আইতাছস? আয়। হ্যালো হ্যাঁ ঠাইলেন। Doris. হ্যাঁ? হ্যাঁ। ওই ভাই আন্দায় উঠছে। এত পুরোটা যাই তো হ্যাঁ নামরা রিক্স ভাইয়া। ফাইনালি মেলখুম কমপ্লিট মেলখুম কমপ্লিট করে আমরা চলে আসছি চট্টগ্রামে। এখনো আমরা নিজ দায়িত্বে আমাদের রাতের খাবারটা সেরে নিব। রাতের খাবার সেরে একবারে চলে যাব আমরা বাসে করে চলে যাব আমাদের মেন গন্তব্যে। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বিদায় বলেন। ভাইয়া একটা বিদায় বলেন। বিদায়। আল্লাহ হাফেজ।